ফাইনালি টানা 2 দিন বৃষ্টি আর বরফ পড়ার পর আজকে কি সুন্দর রোদ উঠছে। এটা দেখে তো আমি খুবই খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশটা দেখছি, খুবই ভালো লাগতেছে। আর ভাবতেছি যে আজকে কি কি কাজ করা যায়, কেন কি কালকে আবার আছে বৃষ্টি আর বরফ। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠাই আমার এত খুশি লাগতেছে আর ভাবতেছি কি কি কাজ করা যায়। তার লেগে সবচেয়ে প্রথম আমি গ্যালারিটা ধোয়া লইছি, কেন কি ওখানে খুব নোংরা রয়েছিল। হাওয়া বাতাসে থার্ড ফ্লোরে থাইকাও দেখি কেমনে এত লেতরা হয়ে যায় বৃষ্টি বললে। তো ওইটা ধোয়ার পরে কম্বলটা রোদ্রে দিয়ে দিতেছি, কেন কি 2 দিন মানে একদম ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে ঠান্ডা এখন বহুতই কমে গেছে, কিন্তু এই জায়গাতে এখনো ঠান্ডা কমে নেই, উল্টা বৃষ্টি পড়তেছে আর ঠান্ডাটা বাড়তেই রয়েছে। তো দেখো এখন কম্বলটাও রোদ্রে দিয়ে দিলাম, তারপরে আয়া পড়ছি ঘরের কাজকর্ম করতে। তো চেয়ারে কিছু কাপড় চোপড় রাখা আছিল, এগুলোরও ভালো করে গুছাই নিছি আর রৌদ্র দিয়ে নিছি। আমার মেয়ের প্যান্টগুলো আসছিল, আজকে মানে বহুত কাপড় চোপড় রৌদ্রে দিছি, কেন কি আজকে সারাদিনে রোদ থাকবো, তার লেগে আগে কাপড় চোপড়গুলো রৌদ্রে দিয়া আর ঘরটা গুছায় এবার ঝাড়ু মারা কমপ্লিট করলাম। তো এদিকে বাকি ঘরগুলো আমার ঝাড়ু মারা হয়ে গেছে। তারপরে ভাবলাম কি আজকে বেডশিটটাও একটু ধুয়ে দিই, কেন কি কালকে আবার বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। তার লেগে বেডশিটটা উঠায় নিলাম, তারপরে আবার আয়া বাইরটা ঝাড়ু মারা নিলাম। আজকে সিঁড়িটাও ঝাড়ু মারুম, কেন কি 2 দিনে পুরো সিঁড়িটা পুরো লেতরা হয়ে গেছিলো। তো ভাবতেছি আজকে যখন রোদ উঠছে এত একটু ঝাড়ু মারা দেওয়া যাক। তা আমি তো ঝাড়ু মারাও কমপ্লিট হওয়ার পরে মুছা লিতেছি ঘরটা। একদিকে বৃষ্টি পড়তেছে আর একদিকে বরফ, তো কোনো দিকে যাওয়াও যাইতেছে না, ঘরের ভিতরেই থাকতে লাগতেছে ঘরবন্দি হইয়া, কেন কি বাইরে একদমই বাড়ানি যাইতেছে না। তো কী করুম, ঘরের ভিতরে থেকে থেকে যেসব কাজকর্ম আছে ওগুলাই মানে টুকটাক করে নিতে লাগতেছে। সারাদিন ঘরেই থাকি, তো আমার মেয়েটারও ঘরে থাকতে একদম ভালো লাগে না, ও বিকাল হলে একটু ঘুরতে চায়, কিন্তু এখন বৃষ্টির লেগে মানে পারতাছি না কবে যে ঠিক হইব বৃষ্টিটা। বৃষ্টি তো বৃষ্টি, তার উপর হচ্ছে বরফও। তো বরফ পড়লে তো কেমন ঠান্ডা হয় তোমরা তো জানোই। তারপর দেখো এবার ঘরটাও মুছা হয়ে গেছে। ঘরটাও মুছা হওয়ার পরে আমি এখানে মানে আগের থেকে জল গরম বয়াই দিছিলাম, তো জল গরম দিয়ে কাপড়গুলো ভিজাই দেবো, তাহলে জলদি জলদি পরিষ্কার হয়ে যাব। তো কিছুক্ষণ কাপড়গুলো ভিজায় রাখার পর ধোয়া দিছি, ধোয়া স্নান করে আইসি, আমিও স্নান করে নিছি, আমার মেয়েরও স্নান করাই দিছি। তারপরে রোদ্রে গিয়া মেয়েরে তেল মালিশ করে দিতেছিলাম। তারপরে তেল মালিশ হওয়া কমপ্লিট হওয়ার পরে ঠাকুর দিয়া লইছিলাম। ঠাকুর দিয়ে আয়া পড়ছি রান্নাঘরে। আজকে বানাবো বাঁধাকপি আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল। তো দেখো এখন আমার বাঁধাকপিও কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বেডশিটটা বিছাই নিতে, তো ওইদিকে বেডশিট বিছায় আয়া পড়ছি, আয়া রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গেছি খাবার জল আনতে। তো জানোই তোমরা তো কোয়ার্টারে যে জলটা আয়ে ওইটা মানে খাওয়া যায় না, তো খাওয়ার জল আনতে গেলাম। খাওয়ার জল নিয়ে আওয়ার পর এখানে দেখো কোয়ার্টারের নিচের দিদিটা মুরাব্বা মাখা করছে, ওইটাই সব মিলা খাইয়া লইছি। আজকের ভিডিওটা এতটুক, পরের ভিডিও নিয়ে আমু পরে।